হঠাৎ করে আমার মেয়ে আবদার করলো পিঠে খাওয়ার। তো মেয়ের আবদার তো আমাকে মেটাতেই হবে। তো তার জন্য আমিও লেগে পড়লাম পিঠে বানাতে। আর চালের গুঁড়ো তো ছিলই, আর তার সঙ্গে ডালও ভিজিয়েছি, বিউলির ডাল। তো কি পিঠে বানাচ্ছি? বানাচ্ছি হচ্ছে চষি পিঠে, এটা দুধ পুলিও বলি। আর বানাচ্ছি সরু চুকলি। আর এই দেখো, আমি যে কোনো কাজ করি না কেন, আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে ও যোগদান দেবেই। আর ও কিন্তু এসব করতে ভীষণ ভালোবাসে। আর আমার মনে হয় বাচ্চাদেরকে সব কিছু কাজের সঙ্গে যুক্ত রাখা আমার মনে হয় ভালো। ওতে ওদের ব্রেনটাও অনেকটাই শার্প হবে, আর সব সব কাজ ওরা শিখতে পারবে। তো আমার মেয়েকে বলতে হয় না, আমি যে কোনো কাজ করি না কেন ও আমার সাথে ঠিক সহযোগিতা করবে, ওর ওইটাতে প্রচুর আগ্রহ। তো দেখো, পিঠে তো বানানো অলমোস্ট আমি শুরুই করে দিয়েছি। আর গুড় দিয়ে বানাচ্ছি, পাটালি গুড় দিয়ে। আর এই দেখো সরু চুকলিগুলো বানাচ্ছি। আর একটু লাল লাল কেন হয়েছে বলো তো? আমার না ভীষণ ভালো লাগে ওই বিউলির ডালটা একটু বেশি বেশি দিয়ে যে সরু চুকলিটা খেতে টেস্ট হয় না, ডালের একটা যে একটা ফ্লেভার আসে আর টেস্ট আসে, আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটু ডালটা বেশি দিয়েই বানাই সরু চুকলিটা, তো তার জন্য না একটু লাল লাল হয়। তো ভালো লাগে খেতে। আমার তো টেস্টটা নিয়ে কথা, কালার নিয়ে আর কি এসে যায়। তো সেই জন্য আর আমি অনেক কটাই সরু চুকলি বানিয়েছি, সবাইকে দিলাম। তো এখন আমার বড়মশাই খেতে বসে গেছে, বড়মশাইকে দেখানো হলো না। তো বড়মশাই খেতে বসে গেছে। আর দেখো দুধ পুলিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, কি বলবো। তো এখন তো কি এটা তো হচ্ছে বোধহয় কার্তিক মাস। তো হ্যাঁ, কার্তিক মাসই হবে। তো এখন মেয়ের আবদার, পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে, তো চলো আমিও বানিয়ে নিলাম। আর সবাই মিলে রাত্রিবেলা আজকে পিঠেটা জমিয়ে খেলাম। আর কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, টেস্ট তো উফ কি বলবো, আমার নিজের প্রশ্ন নিজে করছি। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো।